ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। সন্তানকে ডাক দিয়ে বলেন, ও সন্তান আমার, আল্লাহ পাক নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। তুমি তোমার রায় বর্ণনা করো, তুমি কি চাও বলো, তুমি এতে রাজি কিনা। এক পর্যায়ে ইসমাইল ডাক দিয়ে বলে, ও প্রিয় বাবা আমার, আল্লাহ আপনাকে যা নির্দেশ করেছেন আপনি তাই করুন, তবে ভালো করে শুনে নেন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কেমন বাবা, কেমন সন্তান! সন্তানকে জবাইয়ের কথা বলেছে, সন্তান বলে, বাবা নির্দ্বিধায় আপনি আমাকে জবাই করতে পারেন, তবে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম নবী আবার সন্তানকে সহায় দিলেন। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আমার, এই কথাটা যদি আপনি আমাকে বাড়ির মধ্যে একটু বলে আসতেন, আমি আমার মায়ের কাছে চির বিদায় নিয়ে চলে আসতাম। কারণ আপনি যখন ছিলেন না, দিন যায় রাত যায়, খাবার নাই, কষ্ট করে 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 আমার মা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন। তবে বাবা কোনো দুঃখ নাই, বাড়িতে গিয়ে আমার পক্ষ থেকে আপনি একটু সালাম জানাই দিয়ে আসবেন, আমার মাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। ইব্রাহিম নবী এবার শোয়া দিলেন সন্তানকে শোয়ানোর পর এবার সন্তানের গলার মধ্যে ছুরি চালাতে আরম্ভ করল। কিন্তু না না না, সন্তানের একটা পশম পর্যন্ত কাটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে জানায় দিলেন, আমার ইব্রাহিমের জন্য যেন একটা বিন্দু পরিমাণ পশম না কাটে। ওই দিক দিয়ে ইব্রাহিম নবী ছুরি চালাচ্ছে, কিন্তু না, সন্তানের পশম পর্যন্ত কাটে না। নিরুপায় হইয়া ছুরিটাকে পাথরের উপরে আঘাত করলেন, ছুরি মারলেন, পাথর দুই খণ্ড হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল যাও, এবার কিন্তু আমার ইব্রাহিম আর তার সন্তানকে ছাড়বে না। যাও যাও, আসমান থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের পরিবর্তে দুম্বাটাকে নিচে শোয়া দাও। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে যখন ছুরি চালাতে আরম্ভ করলেন, এক পর্যায়ে চোখ খুলে দেখেন দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, আর তোমার সন্তানকে জবাই করতে হবে না, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে বান্দা, এই কুরবানি যে করবা, এই কুরবানির রক্ত মাংস গোশত আমি আল্লাহর কাছে কিছু পৌঁছে না। আমি আল্লাহর কাছে পৌঁছে একমাত্র তোমাদের অন্তরের তাকওয়া। بغير جعمل إخلاص وتقوى بغير جعمل إخلاص وتقوى बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद।
इखलास की आमाल ये जन्नत की हमरा परहेज़ के मक़ासिद है जो तक़वा से हसिलमंद परहेज़ के मक़ासिद है जो तक़वा से हसिलमंद মহিয়ান গড়িয়ান রাজাদি রাজাল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর এবং নত শিরে সাজদা অবনত করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবিকুল শিরোমণি দু জাহানের সরদার নবিউর রাহমা ইমামুল মুরসালিন সৈয়দুল ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে অনেক সময় ত্যাগের পরীক্ষা নেন, অনেক সময় জানের মাধ্যমে পরীক্ষা দিতে হবে, আবার অনেক সময় সম্পদের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। জানের কুরবানি হলো যুদ্ধের ডাক আসলে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়া। আল্লাহ অনেক সময় মালের কুরবানি নেন, আল্লাহর রাস্তার মধ্যে তখন সম্পদের কুরবানি দিতে হবে। যেমন কুরবানি দিয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জীবন আল্লাহর রাস্তায় বাজি রেখে কাজ করে সম্পদ দিতে হয় তো সব কিছু পয়গম্বরের সামনে পেশ করে দেয়। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, যুদ্ধের ফান্ডের মধ্যে তোমাদের সম্পদ দিতে হবে, মাল দিতে হবে, তাড়াতাড়ি করে মাল দাও। হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী সহ সাহাবায়ে কেরাম দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন। হযরতে ওমর মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি আবু বকরের ওপরে কখনো বিজয় লাভ করতে পারি না, আজকে এখন আমার জন্য এটা সুবর্ণ একটা সুযোগ। আজকে আমি এমন পরিমাণ সম্পদ যুদ্ধের ফান্ডের মধ্যে দান করব, আবু বকরের উপরে আমি বিজয় লাভ করব। মনের মধ্যে চিন্তা নিয়ে বাড়ির মধ্যে রওনা। বাড়ির মধ্যে যাওয়ার পর ঘরের মধ্যে যা ছিল এর অর্ধেক আল্লাহর হাবিবের সামনে এনে পেশ করে দিল। প্রত্যেক সাহাবায়ে কেরাম যখন এরকম ভাবে করে করে আল্লাহর হাবিবের সামনে মাল পেশ করলেন, আল্লাহর হাবিব উসমানকে ডেকে বললেন, উসমান বলো কি পরিমাণ সম্পদ তুমি আমার সামনে পেশ করেছ? বলে আল্লাহর হাবিব এই পরিমাণে আনলাম। আলীকে প্রশ্ন করা হলো, আলী বলল এই পরিমাণে আনলাম। হযরতে উমরকে প্রশ্ন করা হলো, হে উমর বলো কি পরিমাণ সম্পদ তুমি এনেছো? হযরতে উমর ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমার বাড়ির মধ্যে যা ছিল এর অর্ধেক এনে আপনার সামনে পেশ করলাম। মনে মনে চিন্তা, তিনজন সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, তার মানে আমার সম্পদের তুলনায় তাদের সম্পদ কম।
আজকে আমি বিজয় লাভ করব, এই চিন্তা মনের মধ্যে নিয়ে খুশিতে উৎফুল্ল হয়ে গেল। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিয়া বললেন, ও আবু বকর, বলো তুমি কি পরিমাণ সম্পদ এনেছো? আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ঘরের মধ্যে যাওয়ার পর ঘরের মধ্যে যা সম্পদ ছিল সব জারু দিয়া দিয়া আমি যুদ্ধের ফান্ডের মধ্যে দান করে দিলাম। ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছে। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। মুহূর্তের মধ্যে হযরতে ওমর মাথা নিচু করলেন, ডাক দিয়ে বললেন, ও ভাই, আমার মনের মধ্যে ইচ্ছা ছিল আজকে তোমার উপরে বিজয় লাভ করব। জীবনে কোনোদিন তোমার উপরে বিজয় লাভ করতে পারি নাই, আজকে বিজয় লাভ করব এই মনোভাব নিয়ে আজকে আমি বাড়ির মধ্যে যা ছিল অর্ধেক নিয়ে আসলাম। কিন্তু হে আবু বকর, আজকে আমি তোমার কাছে হেরে গেলাম। নবী আমার ডাক দেয়া বলে, ও আবু বকর, ইসলামের জন্য তোমার যে ত্যাগ, তোমার যে কুরবানি, মনে রেখো, মনে রেখো, এর বদলা আমি নবী তোমাকে দুনিয়ায় দিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এর পুঙ্খানু নিয়ামত তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এত ত্যাগ ইসলামের জন্য করেছেন। তাহলে অনেক সময় যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে কাজ করতে হবে, আবার অনেক সময় আমাদের চিন্তা চেতনা রাখতে হবে আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই বিধিবিধানগুলোকে আমাদেরকে মান্য করতে হবে। আমাদের সামনে কুরবানির বিধান চলে এসেছে, কুরবানি খুব সন্নিকটে। এই কুরবানির বিধান প্রবর্তিত হওয়ার পিছনের যে মূল ইতিহাস, যে মূল ঘটনা, সেখানেও ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ছোটবেলা থেকে নিজে নিজে কষ্ট করে করে রবের পরিচয় পাইলেন। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যেও পরীক্ষা দিলেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বারবার দোয়া করে, ওদার মালিক আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। বারবার বারবার আল্লাহর কাছে দোয়া করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 120 এবং তার স্ত্রীর বয়স যখন 99 পদার্পণ করল,
তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে জানাই দিলেন, ইয়া ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে নেককার হালিম একটা সন্তান দান করলাম। আল্লাহর পক্ষ থেকে নাম নির্ধারণ করা হলো ইসমাইল। ইব্রাহিম যদি আল্লাহর কাছে দোয়া করে সন্তানের জন্য, আজকালকে নামদারি অনেক মুসলমানদেরকেও দেখা যায় বাবার কাছে গিয়ে সন্তান চায়, এমন কপাল পোড়া মুসলমান আছে কিনা? বাবা কি সন্তান দেওয়ার মালিক? আওয়াজ করে বলেন না কেন? বাবা সন্তান দিতে পারে? সন্তান দিতে পারে কে? আওয়াজ করে মহব্বতে বলুন কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। বাবা কিছু দিতে পারে না, বাবার এই ক্ষমতা নাই। বাবা যদি ধনী বানাইতে পারত, দেখবেন মাজারের সামনে অনেক দারোয়ানদেরকে দেখা যায় ভিক্ষুকের বেশে বসে থাকে। যদি বাবাই দিতে পারত তাহলে তারা দারোয়ানি গেটের মধ্যে থাকতে হতো না, ঠিক কিনা? কিসের বাবা দেয়? নবীজি একজন নবী, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দান করো। এর থেকে আমাদের জন্য শিক্ষা, জীবনে যা কিছুর প্রয়োজন হয় চাইবো কার কাছে? আওয়াজ করে বলেন না কার কাছে? ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করলেন। আল্লাহর পক্ষ থেকে নাম নির্ধারণ হয়ে গেল ইসমাইল। বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পর সন্তানের প্রতি এত মায়া, এত মহব্বত, সন্তানের ভালোবাসা, নিজেকে এরকম ভাবে মাতিয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষার মধ্যে ফালাই দিলেন, ও ইব্রাহিম, না 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 না, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করলাম। সন্তান পাইয়া তুমি কি আমি আল্লাহকে ভুলে যাও কিনা? পরীক্ষা দাও, পরীক্ষা দাও, প্র্যাকটিক্যালি পরীক্ষা দিতে হবে। যাও যাও, মক্কার অদূরে তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে নিয়ে রেখে আসো। নূহ নবীর প্লাবনের কারণে মক্কা ধ্বংস, চতুর্পার্শ্বে মরুভূমি আর মরুভূমি। মা হাজরাকে নিয়া ইব্রাহিম নবী রওনা হয়ে গেলেন। মক্কার বস্তির মধ্যে এবার মা হাজরা এবং সন্তানকে রেখে আসেন। মা হাজরা ডাক দিয়া বলে, পানের স্বামী আমার, যে পরিমাণ খাবার আছে 2-3 দিন পর্যন্ত হয়তো যাবে, এরপরে তো আর খাবারও নাই, পানিও নাই। আমাদেরকে এখানে এর মধ্যে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী কোনো কথা বলে না, সামনের দিকে যায়। মা হাজরা ডাক দিয়া বলে, স্বামী আমার, তবে এতটুকু কথা বলেন, আপনি কি আপনার নির্দেশে রেখে যাচ্ছেন নাকি মহান রবের নির্দেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী ইশারা করে বললেন, আমি ইব্রাহিম, আমি নিজের ইচ্ছায় কিছু করে না, আমি যা কিছু করে সব আমার মালিকের নির্দেশেই করি। মা হাজরা ডাক দেওয়া বলে, স্বামী আমার, তাহলে টেনশনের কোনো কারণ নাই, ঘাবড়াবেন না, হতাশ হবেন না, কোনো টেনশন করবেন না। যান যান, আপনি চলে যান, দাওয়াতি মিশন নিয়ে চলে যান, তবে আমাকে দেখতে হবে না। যদি আপনার কখনো সময় হয়, সুযোগ হয়, আপনার আদরের দুলাল কলিজার টুকরা প্রিয় সন্তান ইসমাইলকে মাঝে মধ্যে একটু দেখে যাবেন। এবার হযরতে ইব্রাহিম সামনের দিকে রওনা হলেন, বারবার পিছনের দিকে সন্তানের দিকে তাকায়। আল্লাহ পাক জানাই দিলেন, ও ইব্রাহিম, আর পিছনে তাকানো যাবে না, যাও যাও, তাড়াতাড়ি সামনের দিকে চলো।
ইব্রাহিম নবী চলে গেলেন, ওই দিক দিয়ে মা হাজেরা। দিন যায় রাত যায়, এক পর্যায়ে খাবার শেষ হয়ে গেল। ইসমাইলের জন্য মা বেকার পাগল পারা। ইসমাইলের খাবার নাই, মায়ের বুকের দুধও শেষ হয়ে গেল। এক পর্যায়ে মা ইসমাইলের কান্নাকে সহ্য করতে না পারিয়া নিজের জিহ্বাটাকে সন্তানের জিহ্বার মধ্যে লাগাই দিলেন, মুখের মধ্যে লাগাই দিলেন। এক পর্যায়ে লালাও শুকায় গেল। ওই দিক দিয়ে ইসমাইলের কান্না, মা সন্তানের দুঃখ যাতনা বেদনা কখনো সহ্য করতে পারে না। মা তো সব সময় সন্তানের জন্য নিবেদিত প্রাণ, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। বলে আমি কষ্টে থাকবো, কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানের দুঃখ যাতনা কষ্টের কথা আমি কখনো সহ্য করতে পারবো না। তাকায় দেখেন মাদের দিকে। সন্তান যখন গর্ভের মধ্যে চলে আসে, 10 মাস 11 মাস পর্যন্ত মা কষ্ট করে। মা সন্তানের জন্য কেমন কষ্ট, এমন ত্যাগ স্বীকার করতে হয়। সন্তান যখন গর্ভের মধ্যে চলে আসে, মা ঠিক মতো খেতে পারে না, মা ঠিক মতো ঘুমাতে পারে না। সন্তান যখন নড়াচড়া করে তো মায়ের কলিজার মধ্যে আঘাত লেগে যায়। ঠিক মতো বসতে পারে না, দাঁড়াতে পারে না, ঘুমাতে পারে না। সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে, মা প্রসব বেদনা, এত কষ্টটা মা হাসি মুখে আলিঙ্গন করে নেয়। ডক্টররা বলে, দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে, মায়ের প্রসব বেদনাটা এত ভয়ঙ্কর, এত কষ্টকর, মৃত্যুর পরের কষ্টটাই হলো মায়ের প্রসব বেদনার এই কষ্ট। এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করে মা। মারা কেমন? মা সন্তানের জন্য বড় পাগল পারা। সন্তান প্রবাসের মাটিতে পাড়ি জমায়, মা ঠিক মতো খাবার খেতে পারে না, ঠিক মতো মা ঘুমায় না। স্বামী বেচারা বারবার ডেকে ডেকে বলে, এত গভীর রজনী হয়ে গেল, ঠিক মতো খাও না, ঘুমাও না, কারণটা কি বলো? বলে, আমার কলিজার টুকরা আদরের দুলাল, আমার সন্তান প্রবাসের মাটিতে আছে। যে সন্তানকে আমি খাবার বীরের সামনে পেশ করার আগ পর্যন্ত কখনো খাবার খায় না, আজকে আমার ওই সন্তান কি হালতে আছে। আজকে টাকার জন্য, অভাবের কারণে আমাদের সন্তানকে প্রবাসের মাটিতে পাঠাইলাম, কি হালতে আছে জানা নাই। মা প্রতিনিয়ত সব সময় সন্তানের জন্য এমন নিবেদিত প্রাণ হয়ে যায়। প্রবাসের মাটিতে যারা থাকে তারাই জানে মায়ের দুঃখ যাতনা বেদনা, মায়ের ভালোবাসাটা একমাত্র প্রবাসের মাটিতে যাওয়ার পরে বুঝতে পারে। মা হাজেরা সন্তানের এই দুঃখ যাতনা, এই চিৎকার আর বরদাস্ত করতে পারছে না। এক পর্যায়ে মা একবার সফায় দৌড়ায়, একবার মারওয়ায় দৌড়ায়। ইসমাইলের কান্না শুধু বাড়তে চলেছে, বেড়ে চলছে। এক পর্যায়ে ইসমাইল কান্নার কারণে মা যখন বেকার আর দিশেহারা, মানব বেশে একজন ব্যক্তি চলে আসলো। এসে যখন ইশারা করলো, এদিকে আসো,
মা হাজরা পাশে গিয়ে বলে, কে আপনি? চিনতে পারি নাই। বলে, তুমি কেন এরকম হাহুতাশ করতেছো বলো? বলে, আমার সন্তান ইসমাঈল, তার পানি নাই, খাবার নাই, বেকারার, সন্তানের কষ্ট আমি তো মা বরদাস্ত করতে পারছি না। এক পর্যায়ে বলল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডানা দ্বারা যখন মাটির মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পানি ওঠা আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। মা হাজরা এবার তার নিজের মাতৃভাষায় বলতে লাগলেন, জমজম, পানি থাম থাম, পানি থেমে গেল। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত বিজ্ঞানীরা বলে এই পানিটা এত বিশুদ্ধ পানি, দুনিয়ার জমিনের মধ্যে এই জমজম পানির মতো বিশুদ্ধ পানি আর কোথাও নাই। বান্দা, তুমি এই জমজমের পানি দ্বারা পান করো। বলে, এই পানিটা পান করলে 1 নম্বর তোমার পিপাসা নিবারণ হয়ে যাবে, 2 নম্বর তোমার ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাবে, 3 নম্বর যদি কোনো আশা নিয়ে এই পানিকে তুমি দাঁড়িয়ে পশ্চিম দিকে পান করো, তো আল্লাহ তাআলা তোমার মনের আশাকে পূরণ করে নেবেন। শুধু তাই নয়, বলে এই জমজমের পানিটা রোগের শিফা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে জবান করে বলুন সুবহানাল্লাহ। মা হাজরা পানি পেয়ে গেলেন। আস্তে আস্তে করে সন্তান যখন বড় হতে আরম্ভ হয়ে গেল, কয়েকটা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 8, কেউ বলেছেন 10, মতান্তরে 12। হযরতে ইসমাঈলের বয়স যখন 12তে এসে উপনীত হল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তোমার মনের বস্তুটাকে, তোমার প্রিয় জিনিসটাকে তুমি কুরবানি করো। পর পর যখন 2 বার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম নবী ভাবতে লাগলেন, দুনিয়াতে আমার সন্তানের চাইতে আপনার কেউ নাই। এবার মা হাজরার কাছে গিয়ে বলে, আমার সন্তানকে সাজায় দাও, দেরি করা যাবে না, দাওয়াতের মধ্যে যাব, তাড়াতাড়ি করে সাজিয়ে দাও। মা হাজরা ভাবতে লাগলেন, দুনিয়ার কোনো বাচ্চা বোধহয় দাওয়াত করেছে, সন্তানকে নিয়ে যাবে। সাজায় দিলেন, সন্তানকে নতুন কাপড় পরিধান করায় দিলেন। ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। সন্তানকে ডাক দিয়ে বলেন, ও সন্তান আমার, আল্লাহ পাক নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য, তুমি তোমার রায় বর্ণনা করো, তুমি কি চাও বলো, তুমি এতে রাজি কিনা। এক পর্যায়ে ইসমাইল ডাক দিয়ে বলে, ও প্রিয় বাবা আমার, আল্লাহ আপনাকে যা নির্দেশ করেছেন আপনি তাই করুন, তবে ভালো করে শুনে নেন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কেমন বাবা, কেমন সন্তান! সন্তানকে জবাইয়ের কথা বলেছে, সন্তান বলে, বাবা নির্দ্বিধায় আপনি আমাকে জবাই করতে পারেন, তবে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম নবী আবার সন্তানকে সহায় দিলেন। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আমার, এই কথাটা যদি আপনি আমাকে বাড়ির মধ্যে একটু বলে আসতেন, আমি আমার মায়ের কাছে চির বিদায় নিয়ে চলে আসতাম। কারণ আপনি যখন ছিলেন না, দিন যায় রাত যায়, খাবার নাই, কষ্ট করে 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 আমার মা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন। তবে বাবা কোনো দুঃখ নাই,
বাড়িতে গিয়ে আমার পক্ষ থেকে আপনি একটু সালাম জানাই দিয়ে আসবেন। আমার মাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। ইব্রাহিম নবী এবার শোয়াই দিলেন সন্তানকে শোয়ানোর পর এবার সন্তানের গলার মধ্যে ছুরি চালাতে আরম্ভ করল। কিন্তু না না না, সন্তানের একটা পশম পর্যন্ত কাটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে জানায় দিলেন আমার ইব্রাহিমের জন্য যেন একটা বিন্দু পরিমাণ পশম না কাটে। ওই দিক দিয়ে ইব্রাহিম নবী ছুরি চালাচ্ছে, কিন্তু না, সন্তানের পশম পর্যন্ত কাটে না। নিরুপায় হইয়া ছুরিটাকে পাথরের উপরে আঘাত করলেন, ছুরি মারলেন, পাথর দুই খণ্ড হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল যাও, এবার কিন্তু আমার ইব্রাহিম আর তার সন্তানকে ছাড়বে না। যাও যাও, আসমান থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের পরিবর্তে দুম্বাটাকে নিচে শোয়া দাও। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে যখন ছুরি চালাতে আরম্ভ করলেন, এক পর্যায়ে চোখ খুলে দেখেন দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, আর তোমার সন্তানকে জবাই করতে হবে না, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে বান্দা, এই কুরবানি যে করবা, এই কুরবানির রক্ত মাংস গোশত আমি আল্লাহর কাছে কিছু পৌঁছে না। আমি আল্লাহর কাছে পৌঁছে একমাত্র তোমাদের অন্তরের তাকওয়া। কুরবানি যে করছো, এটা কার জন্য করছো? আমি আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে সম্মান দিবে, এই জন্য কি তুমি কুরবানি করছো? এটাকে আমি পরীক্ষা করার জন্য কুরবানির বিধান দিয়েছি। গোশত আপনি খাবেন, গোশত আপনার থেকে যাবে, রক্ত মাংস চামড়া সবই থেকে যাবে, কিন্তু আপনার অন্তরের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য আমরা যে কুরবানি করবো, এটা কার জন্য করব? জবানটা খুলে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আল্লাহর রাহি যখন আপনাকে জীবন দিতে হবে, তখন নিজের জান বাজি রেখে আপনাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আবার যখন মালের কুরবানি দিতে হবে, তো খালেস নিয়তে যে সম্পদ আছে আল্লাহর রাহে, সেটাকে ন্যস্ত করে দিতে হবে। খুব সন্নিকটে আমাদের মাঝে কুরবানি, এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা। এই কুরবানি আসলেই দেখবেন এই সমাজের মধ্যে কিছু সুশীলদেরকে দেখা যায়। ওই সুশীলরা বলে যে এই কুরবানি এত এত পশু জবাই করার দরকার কি? এই পশুর টাকাটা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেই তো হয়। নাউজুবিল্লাহ। পশু জবাইয়ের করা নির্দেশটা দিয়েছেন কে? একটা জবানও বন্ধ রাখবেন না, বলুন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশের উপরে যদি কোনো জালেম, যদি কোনো কুলাঙ্গার এই কথা বলে, মনে রাখতে হবে তাদের ব্যাপারে আমাদের লড়াই চলবে, ঠিক না?